রীতিমতো সোহেলের বাপমার কথা শুনে আমি অবাক হয়ে গেছি, ওনারা কেমনে এই সমস্ত কথা বলে। সোহেলের বাবা বলতেছে, মা বলতেছে যে আমরা তো গরিব, আমরা একরকম দিন আনি দিন খাওয়ার মতো অবস্থা, আমাদের টাকা পয়সা নাই, তবে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আবেদন করব উনি যেন আমার ছেলেকে মাফ করে দেয়। মানে চাচা চাচি আপনারা কোন মুখ দিয়ে এই সমস্ত কথা বলতেছেন আমার বুঝে আসে না। আপনারা কি তার অন্যায়টাকে একবার গভীরভাবে চিন্তা করে দেখছেন? হয়তো আপনাদের সন্তান, আপনাদের খারাপ লাগতেই পারে, তার জন্য কি আপনারা ন্যায়ের পক্ষে কথা বলবেন না? আপনারা উচিত কথা বলবেন না? আপনার সন্তান এত বড় একটা কাজ করছে, আপনারা তার পক্ষ হয়ে কিভাবে এখনো পর্যন্ত কথা বলেন? শুরুর দিকে তো আপনারা বলছিলেন যে ওর কোনো অন্যায়ের দায় আমরা নিব না, ও যেটা করছে সেটা শাস্তিও পাবে। তাহলে এখন এসে আপনারা কেন বলতেছেন যে উচ্চ আদালতে আপনারা আপিল করবেন, সরকারের কাছে আপনারা সাহায্য সহযোগিতা চাইবেন? তার মধ্যে এই যে সোহেলকে যে টাকাটা জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা, আর স্বপ্নাকে 2 লাখ টাকা, সেই টাকাও আপনারা দিতে পারবেন না। মানে বুঝলাম না, সব মামার বাড়ির আবদার পাইছেন আপনারা না? মানে মুখ দিয়া বলবেন আর সবকিছু হয়ে যাবে। গাইজ, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা পাবলিক বলতেছে তার বাবা মার কথা শুনে। আবার কেউ কেউ তো বলতেছে গাছ ভালো না, গাছ যদি ভালো হইতো ফল ভালো হইতো। তার বাবা মাই আসলে ঠিক নাই, তার বাবা মা এরকম দেখাই এই সোহেল এরকম হইছে। তা না হইলে যেই সন্তান এত বড় একটা ঘটনা ঘটাইছে তার পক্ষ নিয়ে কোন মুখ দিয়ে এই সমস্ত কথা বলে? সোহেলের মা বলতেছে প্রধানমন্ত্রী যদি দয়া করে আমার ছেলেকে ছাইরা দেয়, নাতিটারে নিয়ে কোনো কিছু কইরা খায়া বাইচা থাকতে পারবে। তা আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ছেলে এই ধরনের কাজ ভবিষ্যতে কখনো করবে না? আপনি কোন ছেলেকে বাইচা থাকার বা হচ্ছে ভবিষ্যতে কইরা খাওয়ার কথা বলতেছেন? রামিসার বাবা মার কথা একবারও চিন্তা করছেন? তাদের মনের অবস্থা কি? যাদের যায় আসলে সে বুঝে। এখন আপনার যাবে, এখন আপনি বুঝতেছেন যে কেমন লাগে। অলরেডি তো রামিসার বাবা মা নাই, কেউই নাই। সুতরাং এই ধরনের কথা আপনারা মুখ দিয়ে বলতে পারেন না। আর স্বপ্নার বাবা যেই সমস্ত কথা বলছে, স্বপ্নার বাবাকে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, সবাই ধন্যবাদ জানাইতেছে। স্বপ্নার বাবা বলতেছে যেই দিন এই সোহেলের হাত ধরে সে পালায়ে গেছে, ওই দিন থেকে মনে করছি যে আমার মেয়ে নাই। আর এখন আদালত যে রায় দিছে, এই রায়ে তো আমি পুরোপুরি সন্তুষ্ট, আমি পুরোপুরি খুশি। কারণ আদালত বিচার করে যেটা সঠিক মনে করছে সেই রায়টাই দিছে। আর আমি কখনো অন্যায়কে প্রশ্রয় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি তার হয়ে আপিল তো দূরের কথা, তার হয়ে একটা কথাও বলবো না। তাহলে এলাকার মানুষ আমাকে এক ঘুরা করে ছাইড়ে দিবে, এলাকার মানুষ আমাকে এলাকায় জায়গা দিবে না। সুতরাং এই ধরনের কাজ আমি কিছুই করব না। এখন মানুষ বলতেছে দেখেন মানুষে মানুষে কত তফাৎ। সোহেলের বাবা মার মুখের কথাও শুনেন, আর এই স্বপ্নার বাবার মুখের কথাও শুনেন। এই কথাগুলো মানে কতটুকু কষ্ট থেকে, কতটুকু রাগ থেকে বলতে পারে চিন্তা করেন। উনি বলছে যে ছেলেটা তো আগে থেকেই ভালো না, এটা আমরা জানতাম, কিন্তু আমাদের মুখে মানে একরকম কি বলবো, যে এমন লজ্জায় ফেলছে আমাদেরকে। এই ছেলের হাত ধরে যেদিন পালায় গেছে সেই দিনই আমরা বলছি যে না, সব শেষ।